2024 সালের শুরু থেকেই বাজেট স্মার্টফোনের মার্কেটে আগুন লেগে গেছে, আর এই আগুনে ঘি দিতে মার্কেটে হাজির মোটোরোলার তরফ থেকে মোটোরোলা G34 5G ভার্সন। বাজেট 5G ফোন হলেও এই ফোনে এমন কিছু ঝাক্কাস ফিচার দেওয়া হয়েছে না, যেমন 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এর সঙ্গে IP52 রেটিং দেওয়া হয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত সব থেকে কম দামে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর মতো একটা প্রসেসর দেওয়া হয়েছে। বাদ বাকি সমস্তটা যদি ইন্ট্রোতে বলে দিই তাহলে তো আর আপনারা ভিডিও দেখবেন না, লাইক করবেন না, সাবস্ক্রাইব করবেন না। আগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে রাখুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই ধরনের রিভিউ বাংলা ভাষায় সবার আগে আমরাই দিতে পারি। তাহলে চলুন প্রথমে জামা খোলা পর্ব মানে আনবক্সিং পর্ব দিয়ে শুরু করি। উফ, কি সুন্দর দেখতে স্মার্টফোনটা, তাই না? যাই হোক, বক্স খোলার সঙ্গে সঙ্গে উপরের দিকে স্মার্টফোনটা থাকছে, তার নিচে থাকছে বেশ কিছু ইউজার ম্যানুয়াল, তার নিচে সিম ইজেক্টর পিন, একটা 20 ওয়াটের টার্বো চার্জার, একটা টাইপ সি কেবল ফোনটাকে চার্জ করার জন্য। ফোনটা হাতে নিয়ে যে এক্সপ্রেশনটা দিতে হয়, কি লাগছে। হ্যাঁ, পেছনে প্রিমিয়াম লেদার ফিনিশ দেওয়া হয়েছে, তাও আবার এই প্রাইস পয়েন্ট। যাই হোক, অনেকক্ষণ ধরে এই প্রাইস পয়েন্ট বলছি, এবার ফোনটার দাম বলে দিই। এখানে দুটো ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল, 4GB 128GB, আবার 8GB 128GB। যদিও ভার্চুয়াল মেমোরি আপনি 8GB পর্যন্ত বুস্ট করতে পারবেন। এখানে আপনি অফার দিয়ে 4GB ভ্যারিয়েন্টটা 9,999 রুপি, আর যে 8GB ভ্যারিয়েন্টটা 10,999 রুপিতে কিনতে পারবেন। 1000 রুপি এখানে কিন্তু এক্সচেঞ্জের ওপর ছাড় রয়েছে। সুতরাং এই প্রাইস পয়েন্টে আমরা প্রথমেই দেখি ফোনটা আদপে ভ্যালু ফর মানি কিনা। প্রথমত, ফোনটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে, প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে, আর ফোনটা একেবারেই ভারী নয়। 181 গ্রাম এর লেদার ফিনিশ যেটা রয়েছে সেটার ওয়েট। এছাড়াও মোটোরোলা G34 এর আরও দুটো কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, যেটা হচ্ছে PMM মেটেরিয়াল রয়েছে, আর সেগুলোর ওজন 181 গ্রাম। আমার হাতে যে কালারটা রয়েছে গ্রিন কালার ভ্যারিয়েন্ট, অসম্ভব সুন্দর লাগছে। আমি বলবো এই কালার ভ্যারিয়েন্টটাই আপনার বেছে নেওয়া উচিত যদি এই ফোনটাকে আপনার চুজ করতে হয়। যাই হোক, এছাড়াও ফোনটার যদি ওভারভিউ নিয়ে কথা বলি, ওপরের দিকে ডলবি অ্যাটমস ফিচারটা ইন্ট্রোডিউস করা হয়েছে, তার পাশে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর হ্যাঁ, এটাই পাওয়ার অন অফ কি হিসেবে কাজ করছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাইটনিং ফাস্ট, একদম অ্যাকুরেট। ফোনটার নিচের দিকে আরও একটা স্পিকার গ্রিল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য, মেন মাইক্রোফোন রয়েছে, আর 3.5mm হেডফোন জ্যাকের গর্তও রয়েছে। আর ফোনটার বাঁ দিকে হাইব্রিড সিম স্লট রয়েছে, অর্থাৎ একটা সিম একটা মেমোরি কার্ড অনায়াসে আপনি লাগিয়ে নিতে পারবেন। সুতরাং এক কথায় ডিজাইন নিয়ে কোনো রকম কমপ্লেন করার জায়গা দেয়নি মোটোরোলা। এছাড়াও 6.56 ইঞ্চির একটা HD+ 120 হার্টজের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে রয়েছে, 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। HD+ ডিসপ্লে হলেও ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছে, আর ডিসপ্লেটা যথেষ্ট শার্প। আমি ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লেটা ইউজ করে দেখেছি, 514 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যথেষ্ট ভিজিবল। এছাড়াও ডিসপ্লে টাচ স্মুথনেস অসাধারণ ছিল, বেশিরভাগ অ্যাপ্লিকেশন 120 হার্টজেই এখানে সাপোর্ট করছে। এছাড়াও কম দামি ফোন হলেও ডিসপ্লেতে পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে। ডিসপ্লে বেজেল চিন প্রাইস অনুপাতে বলবো যথেষ্ট অ্যাগ্রেসিভ। শুধুমাত্র তাই নয়, এর ডিসপ্লেতে আমি ইউটিউবে ভিডিও দেখলাম, কালার যথেষ্ট পাঞ্চি, 180p আপনি হাইয়েস্ট এখানে ভিডিও দেখতে পাবেন, আর ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্মুথ, কোথাও কোনো আটকে যাওয়ার মতো কিন্তু সিন নেই। তবে এই ফোনটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে দুর্দান্ত করে দিয়েছে এর ডুয়েল স্টিরিও স্পিকার, তার সঙ্গে সঙ্গে ডলবি অ্যাটমসের সাপোর্ট। আমি বেশি কথা বলছি না, একটা গান শুনিয়ে দিই তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এর সাউন্ড কোয়ালিটি কেমন কাজ করছে। এক কথায় সাউন্ড কোয়ালিটি অসাধারণ, বেস ট্রিবেল এবং যে ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে, আর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড। এই যে ফোনটাকে নিয়ে এত বড় বড় আমি কথা বলছি, এইগুলো এই ফোনটার কোনো ফিচারই না। আসল ফিচার হচ্ছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট রয়েছে। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে অবশ্যই ক্যাপাবেল চিপসেট। আমি অ্যান্টুডু চেক করলাম, প্রায় 4,45,000-এর আশেপাশে স্কোর দিল। DDR4X র্যাম রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। কোনো রকম অ্যাপ্লিকেশন আটকে যাওয়া তো দূরের কথা, প্রায় 20 থেকে 22টা অ্যাপ্লিকেশন একাই হ্যান্ডেল করে নিচ্ছে। আর তাছাড়াও র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। তবে এত সুন্দর পারফরমেন্স পাওয়ার পেছনে মোটোরোলার ইউআই অনেকটা দায়ী। মোটোরোলা যে মাই ইউএক্স ইউআইটা ইউজ করে, সেই ইউআইটা কোনো রকম ব্লোটওয়্যার নেই, কোনো রকম অ্যাডাল্ট অ্যাপ্লিকেশনের নোটিফিকেশান নেই, একদম স্মুথ একটা ইউআই। তার সঙ্গে সঙ্গে ফিচারও কিন্তু এখন মোটোরোলা অনেক বেশি দিচ্ছে। এখানে সিকিওর ফোল্ডারের অপশান রয়েছে, মোটো সিকিওর বলা হচ্ছে। এছাড়াও ফ্যামিলি স্পেসের মতো অপশান রয়েছে। এই সমস্ত কিছু ছেড়ে দিলাম। এই যে ফোনটার সব থেকে বড় হাইলাইটিং পয়েন্ট কি জানেন? এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বাজেট ক্যাটাগরিতে কেউ করে দেখাতে পারেনি। মোটোরোলা একমাত্র কোম্পানি যে বাজেট ক্যাটাগরিতে অ্যান্ড্রয়েড 14-এর আপডেট দিচ্ছে। এর সঙ্গে এখানে
অ্যান্ড্রয়েড 15-এরও আপডেট আসবে। এছাড়াও মোটোরোলা প্রমিস করেছে 3 বছর পর্যন্ত তারা সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, সুতরাং 3 বছরের জন্য আপনি নিশ্চিন্ত। যেটা বলছিলাম পারফরমেন্স, এখানে আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তো ইউজ করেছি, এমনকি আমি চুটিয়া ফোনটায় গেমিং করে দেখলাম, ফোনটা যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারে। এছাড়াও বিজিএমআই খেলার সময় আমি কিন্তু কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ আমি পাইনি, মোটামুটি নর্মাল নয়, একদম প্রফেশনাল গেমিংও আপনি এই বাজেট ফোনটা থেকে করে নিতে পারবেন। যাই হোক, এই যে গেম খেলবো, ছবি তুলবো, ও ক্যামেরার কথা এখনো বলা হয়নি না, বলছি দাদা, এই যে এত সিনেমা দেখবো, এর জন্য ব্যাটারি দরকার। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 20 ওয়াটের টার্বো চার্জার দিয়ে দেওয়া হয়েছে। ফোনটাকে চার্জ করতে 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টার আশেপাশে টাইম লাগছে, তবে একবার চার্জ করলে সারাদিনের জন্য নিশ্চিত। মোটামুটি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আমি যদি আমার ইউজেসের কথা বলি, 7.5 থেকে 8 ঘন্টা আমি স্ক্রিন অন টাইম পেয়েছি। যাই হোক, তাহলে এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা ডে লাইটে অসাধারণ ছবি তুলছে, কালার অ্যাডজাস্টমেন্ট একদম ঠিকঠাক ছিল, এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, এমনকি যে ডেপথ এফেক্ট, পোর্ট্রেট এফেক্ট, এগুলোও সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। তবে তার থেকেও বড় কথা, ছবির যে শার্পনেস সেটা একদম ঠিকঠাক ছিল। এছাড়াও লো লাইটেও আমি বেশ কিছু ছবি তুললাম, লো লাইটেও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম দিচ্ছে। বাজেট ফোনগুলো যখন লো লাইটে পারফর্ম করে না, বেশ কিছু নয়েজ চলে আসে, ব্লার এফেক্ট ঠিকঠাক দিতে পারে না, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে সেরকম কিছু হচ্ছে না। একদম স্ক্রিন অপটিমাইজেশন ঠিকঠাক তো রাখতেই পারছে, এমনকি পোর্ট্রেট এফেক্টগুলোও ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারছে। তবে সমস্ত কিছুর পরে এর ক্যামেরা ইউআই ভরে ফিচার দেওয়া হয়েছে। প্রথমত নাইট ভিশন ক্যামেরা দেওয়া হয়েছে, এছাড়াও ডুয়েল ক্যাপচার পিক, ডুয়েল ক্যাপচার ভিডিও অপশন রয়েছে, অর্থাৎ আপনি একই সাথে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দিয়ে একই সাথে ভিডিও শুট করতে পারবেন, আর ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবল। আমি এই ফোনটা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও ক্যাপচার করেছি, আপনাদের সামনে দিয়ে দিলাম। ওভারঅল ফোনের ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, সেলফি ক্যামেরার আউটপুটও যথেষ্ট ভালো। তবে সেলফি ক্যামেরা লো লাইটে সামান্য শার্পনেস নষ্ট করে ফেলে, কিন্তু ওভারঅল ইনডোরে একদম ঝক্কাস আপনি সেলফি তুলতে পারবেন। শার্পনেস ভালো ছিল, এমনকি এক্সপোজার, পোর্ট্রেট এফেক্ট সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। সব থেকে বড় কথা, স্ক্রিনের যে অপটিমাইজেশন সেটাও ঠিকঠাকভাবে সেলফি ক্যামেরায় ম্যানেজ করতে পারছিল। আগের মোটোরোলার সাথে এখনকার মোটোরোলার ক্যামেরায় আকাশ পাতাল তফাৎ। মোটোরোলা সত্যি অনেক ইমপ্রুভ করেছে। 2024 সালটা কিন্তু মোটোর জন্য বেশ ভালোই যাবে মনে হচ্ছে। তাহলে আর কোনো রকম ভনিতা না করে সরাসরি কনক্লুশন পার্টে চলে আসি, এই ফোনটা কতটা পারফেক্ট। এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মোটোরোলা G34। এত বড় কমেন্টটা করছি, তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও অ্যান্ড্রয়েড 14-এর এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে নিতে পারবেন। একদম ক্লিন ইউআই, কোনো রকম ব্লোটওয়্যারের ঝামেলা নেই, আনওয়ান্টেড নোটিফিকেশান নেই, ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, লো লাইটেও আমি যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, 120 হার্টজের রিফ্রেশ রেট, ডুয়েল স্টিরিও স্পিকার, ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও যথেষ্ট স্মুথ দিতে পারছে। তো একটা স্টেবল ফোন হিসেবে মোটোরোলা G34 আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন যাচ্ছেই, অতটা রাস্তা যখন আপনারা চলেই গেছেন, তাহলে আর সাবস্ক্রাইব না করে কিন্তু ফিরবেন না। সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, কারণ এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ সবার আগে আমাদের পরিবার দিয়ে থাকে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডুয়েল স্পিকার তো, তাই জন্য নিজেই বেজে উঠেছে, প্রশংসা কম করা হয়ে গেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।